আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। মুরগিটার বয়স আজকে 15 দিন। 15 দিনে মোটামুটি এটা 700 গ্রাম অ্যাভারেজ হয়েছে। এটাকে নিত্য প্রয়োজনীয় যে সকল মেডিসিন খাওয়ানো উচিত আসলে সেইভাবেই খাওয়ানো হচ্ছে। বিগত ভিডিওগুলোতে দেখেছেন আমি সচরাচর গাছগাছরা দিয়ে মুরগি পালন করি, কিন্তু এই শেডটা সম্পূর্ণ ওষুধ দিয়ে মুরগি পালন করা হচ্ছে। সম্মানিত দর্শক, একটা শেডে আপনি যতই পরিচর্যা করেন দুই একটা বিকলাঙ্গ মুরগি পাওয়া যায়। এই শেডেও মোটামুটি 4টা বিকলাঙ্গ পাওয়া গেছে। তো এরা আসলে এই মুরগিগুলো স্টক করেও মরে না, অন্য কোনো রোগেও মরে না। এরা কিন্তু মরে না সহজে, এরা কিন্তু এইভাবেই থাকে। এই শেডটাতে আসলে এখানে 1200 বাচ্চা রয়েছে। বাচ্চাগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একদম ছোট বাচ্চা যেটা অল্প কিছু বাচ্চা সেটাকে একভাবে রাখা হয়েছে, আর বাকিগুলোকে 2টা পার্টিশনের মধ্যে রাখা হয়েছে। পার্টিশন দিলে আসলে মুরগি সাধারণত দেখবেন সচরাচর একদিকে গিয়ে এক জায়গার মধ্যে দলবদ্ধ হয়ে থাকে, কিন্তু পার্টিশন দিলে এক জায়গার মুরগি আরেক জায়গায় যেতে পারে না, যার ফলে পর্যাপ্ত পরিমাণ তারা খাবার খায় সবাই, এবং মুরগির যে অ্যাভারেজ সে অ্যাভারেজ ওজন আসে। পার্টিশন ছাড়া হলে আপনার অ্যাভারেজ ওজন আসে না। একদম ছোট বাচ্চা যেটা কিড বাচ্চা যেটা এটা এখানে রাখা হয়েছে। এই বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। বড় বাচ্চাগুলোর মতো এটাও অনেকটাই ভালো হয়ে গেছে। মোটামুটি 3টা পার্টিশনে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটাই হলো পার্টিশন দেওয়ার একটা সুবিধা। আপনার প্রতিটা বাচ্চা এটা অ্যাভারেজ সাইজ হবে, কোনো ছোট বড় থাকবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এই শেডটাতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হয়নি। 1200 বাচ্চার মধ্যে 9টা বাচ্চা মারা গেছে, 4টা বাচ্চা প্যারালাইজড। এই হলো এটার আপ টু ডেট রেজাল্ট। এটা ফিট খেয়েছে 11 অবস্থা এখনো খায়নি। 11 বস্তা ফিট খেয়েছে। মোটামুটি ওজন 700 গ্রাম প্লাস হবে। একদম ব্রুডিং পিরিয়ড থেকে শুরু করে আজকে অবধি এটাতে মোটামুটি মেডিসিন ব্যবহার করা হচ্ছে। ক্যালসিয়াম 83, লিভার টনিক, অ্যানরোসিন, যাবতীয় মেডিসিনগুলো এটাতে ব্যবহার করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট এখন পর্যন্ত অনেক ভালো রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো আমি প্রত্যেকটা ভিডিওতে ওষুধ কি চালাতে হয় সে বিষয়ে বলে দিচ্ছি, যেটা খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই ভিডিওতেও আমি বলে দেব 10 থেকে 16 দিন পর্যন্ত কি মেডিসিন চালাতে হয় সেই বিষয়ে মতামত ব্যক্ত করব। 10 দিনের দিন অবশ্যই গাম্বরের প্রথম ভ্যাকসিনটা করতে হয়, তারপরে ধীরে ধীরে এটাকে 16 দিন পর্যন্ত। আসলে এটাতে কোনো মেডিসিন এই সময় ব্যবহার করতে হয় না। যদি সর্দির সমস্যা থাকে সেই ক্ষেত্রে সর্দির ওষুধ দিতে হয়, মোটামুটি অ্যানরোসিন, জিরো কফ, আরও সাধারণ কিছু মেডিসিন পাওয়া যায় সর্দির জন্য, যেগুলো আপনি মুরগিকে দিতে পারেন। তবে অ্যানরোসিন খুবই ভালো কাজ করে এই বয়সের মুরগিটার জন্য। হালকা একটু সর্দি আসতে পারে, এই সর্দির জন্য মূলত সর্দির ওষুধটা খাওয়াতে হয়। লিভার টনিকটা আপনি দিতে পারেন। যদি বাই চান্স গুরুত্বপূর্ণ কোনো অসুখে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায়